প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজ আমরা এমন এক আশ্চর্য সাপের কাহিনী জানব যে হযরত মুসা আলাইহিস সালামের যুগে জন্ম নিয়েছিল এবং প্রায় 2000 বছরের দীর্ঘজীবন লাভের পর বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এসে মৃত্যুবরণ করে। অনেক যুগ আগের কথা, মিশরের প্রাচীন ভূমিতে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মহান আল্লাহ রাব্বুল আলামিনের বাণী পৌঁছে দিচ্ছিলেন তার কওমের মাঝে। সেখানকার জঙ্গলের ছোট্ট একটি টিলার পাশেই বসবাস করত এক অদ্ভুত ধরনের সাপ। সাপটি দেখতে অন্যান্য সাধারণ সাপের মতোই ছিল, কিন্তু তার ভিতরে অদ্ভুত এক চেতনা কাজ করত। লোককথায় প্রচলিত ছিল তার একটি ভুলের কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে সাপের রূপে রূপান্তর করে দেন। নিয়ে নেওয়া হয় তার থেকে মানুষের সুশ্রী রূপ, কিন্তু মানুষের মতো কথা বলার শক্তি তার ভিতরে অবশিষ্ট রয়ে যায়। তার নাম ছিল হারেসা। সে প্রায়শ্চিত্ত করতে পারেনি, তাই মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনার জন্য সে সুযোগ খুঁজতে থাকত। একদিন সেই হারেসা সাপ পাহাড়ের ওপরে নিঃসঙ্গ সন্ধ্যায় বসেছিল। হঠাৎ করে সে আকাশ থেকে একটি উজ্জ্বল আলো দেখতে পায়। প্রথমত হারেসা মনে করল সেই আলোটি হয়তো বজ্রপাত থেকে সৃষ্টি হয়েছে, কিন্তু পরক্ষণে সে খেয়াল করল আলোটি নিমিষেই মিলিয়ে যাচ্ছে না, যা বজ্রের সাধারণত হয়ে থাকে, তা কিছুক্ষণের জন্য স্থায়ী হতে লাগলো। তখন সে ভালোভাবে লক্ষ্য করল এবং দেখতে পেল পাহাড়ের উপরে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মহান আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথোপকথন করছেন। হারেসা সাপটি একটু দূরেই অবস্থান করছিল, কিন্তু তা সত্ত্বেও মহান আল্লাহ রাব্বুল আলামিনের বাণী অনেকটাই স্পষ্টভাবে সে শুনছিল। তখন সে শুনল মহান আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালামকে বলছেন, হে মুসা, জেনে রাখো আমি তোমাকে মনোনীত করেছি। যেমন তোমাকে প্রেরণ করেছি তেমনি তোমার পরেও বহু নবী ও রাসূল প্রেরণ করব, আর শেষ যুগে আমি একজন মহান নবী প্রেরণ করব, তার নাম হবে আহমদ। তখন হযরত মুসা আলাইহিস সালাম প্রশ্ন করলেন, ইয়া রাব্বুল আলামিন, আপনার সেই নবী এবং তার উম্মত কেমন হবে? মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তিনি হবেন দয়া ও করুণার উৎস। কেবল মানুষ নয়, বরং জিন ও সমস্ত সৃষ্টির জন্যেই তিনি হবেন রহমতের সৌরভ। তার উম্মত আমল তুলনামূলক কম করলেও আমার অনুগ্রহে তারা অধিক সওয়াব লাভ করবে। তিনি আমার শেষবারের পবিত্র কুরআনুল কারীম নিয়ে আসবেন, আর যে ব্যক্তি সেই নবীর প্রতি ঈমান আনবে আমি তাকে মুক্তি দান করব, আর যে তাকে ভালোবাসবে আমি তাকেও ভালোবাসব। গোপনে গোপনে এই মহান সংলাপটি শুনে হারেসা সাপটির হৃদয়ে এক নতুন আশার আলো জেগে উঠল। সে মনে মনে ভাবল, যে নবীকে মহান আল্লাহ রাব্বুল আলামিন এত ভালোবাসেন, তার মুখ দিয়ে যদি আমি ক্ষমা প্রার্থনা করি, দোয়া চাইতে পারি, তবে নিশ্চয়ই আল্লাহ আমাকে ক্ষমা করবেন। পরের দিন সকালবেলায় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাঠের প্রান্ত পথ দিয়ে কোথাও হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ করে তিনি পিছন থেকে একটা শব্দ শুনতে পেলেন, ইয়া রাসূলুল্লাহ, একটু দাঁড়ান, আপনার সাথে আমার কিছু কথা আছে। আওয়াজটি শোনা মাত্রই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে গেলেন এবং পিছন ফিরে তাকালেন। তিনি ওপরে ওপরে তাকাচ্ছিলেন, যার কারণে কাউকে দেখতে পেলেন না। আওয়াজের উৎস খুঁজে না পেয়ে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পুনরায় হাঁটা শুরু করলেন। পিছন থেকে আবারও ডাক আসলো, ইয়া রাসূলুল্লাহ, হে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি হারেসা বলছি, আমি একটি সাপ, আপনি দয়া করে পিছন ফিরে নিচের দিকে তাকান। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবারও দাঁড়িয়ে গেলেন এবং পিছন ফিরে নিচের দিকে তাকালেন। তখন তিনি দেখতে পেলেন একটা সাপ তাকে ডাকছে। তখন সেই হারেসা সাপটি মৃদু আওয়াজে কম্পিত কণ্ঠে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ নবী, আমি আপনার কাছে একটি অনুরোধ নিয়ে এসেছি। আমি শুনেছি শেষ যুগে একজন নবী আসবেন, তার নাম হবে আহমদ, এবং তিনি দুনিয়ার শেষ নবী হবেন। হে মুসা, আল্লাহর নবী, আমি তার সান্নিধ্য অর্জন করতে চাই। আপনি দয়া করে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার হায়াত দীর্ঘ করার জন্য একটু দোয়া করুন, আমি যেন সেই নবীর যুগ পর্যন্ত বেঁচে থাকি এবং তার সান্নিধ্য অর্জন করতে পারি। তখন মুসা আলাইহিস সালাম সাপটির কাকুতি শুনে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করলেন এবং দোয়াটি কবুল করিয়ে নিলেন। তিনি সাপটিকে বললেন, হে হারেসা, তুমি অমুক জঙ্গলে যাও এবং সেই নবীর যুগ পর্যন্ত সেখানে অবস্থান করো। তুমি আজ রাতে ঘুমিয়ে পড়বে। আল্লাহর রহমতে তুমি সেই যুগ পর্যন্ত বেঁচে থাকবে এবং ঘুমন্ত অবস্থাতেই থাকবে। মনে রাখবে, যেই যুগে তোমার ঘুম ভাঙবে সেই যুগই হবে শেষ নবী, অর্থাৎ নবী আহমদের যুগ। তখন সেই হারেসা সাপটি মুসা নবীর কথা মতোই সেই জঙ্গলে গিয়ে গুহার ভিতরে একটা গর্তের মাঝে ঘুমিয়ে পড়ে। বছর গড়িয়ে যায়, যুগ পাল্টে যায়, রাজা বদলায়, কাউমের চিন্তাধারা ও রীতিনীতি বদলায়। এইভাবেই বছরের পর বছর কেটে যায়। হযরত মুসা আলাইহিস সালামের যুগ শেষ হয়ে যায়। এরপর অনেক নবী আসেন এবং চলে যান। অবশেষে পৃথিবী
একটি নতুন মোড়ে প্রবেশ করে। যুগ আচ্ছাদিত হয় সোনালী চাদরের মতো। সেই মহান রজনীতে জন্ম নেন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ধীরে ধীরে বড় হতে থাকেন, শৈশব ও কৈশোর পার করে যুবক বয়সে নবুয়ত লাভ করেন। ঠিক সেই সময় জঙ্গলের গভীরে সেই টিলার মধ্যে ঘুমিয়ে থাকা হারেসা নামক সাপটির ঘুম ভেঙে যায়। মনে হচ্ছিল কেউ যেন তাকে ডেকে তুলেছে। তার হৃদয়ে ভরে যায়, অন্তরে জেগে ওঠে এক অদ্ভুত অনুভূতি। তার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আগমন করেছেন, কিন্তু হারেসা জানে না প্রিয় রাসূল ঠিক কোথায় আছেন। শুধু এটুকু জানা ছিল তিনি জন্ম নেবেন মক্কা নগরীতে। আর হারেসা দেরি করল না, শুরু করল এক দীর্ঘ যাত্রা। মরুভূমির উত্তপ্ত বালু পেরিয়ে, পাহাড়ের ঢেউ পার করে অবিরাম চলতে চলতে প্রায় 6 মাস পরে সেই কাঙ্ক্ষিত মক্কা শহরে পৌঁছে গেল। ক্লান্ত, ক্ষীণ এবং হিমশীতল দেহ নিয়ে এক রাতে ঢুকে পড়ল মক্কার অলিগলিতে। হারেসা জানত নবীজি এখানেই কোথাও আছেন, কিন্তু ঠিক কোন স্থানে বা কোন ঘরে তা সে জানত না। ঘোর লাগা চাঁদের আলোয় খুঁজতে খুঁজতে পৌঁছে গেল আবু জাহেলের বাড়ির সামনে। অনাহারে দীর্ঘ সফর করতে করতে সাপটি খুব ক্লান্ত হয়ে পড়ল। তখন সে আর চলতে পারল না। অবশেষে বিশ্রামের সিদ্ধান্ত নিল। সাপটি সেখানে ঘুমিয়ে পড়ল। এরপর সকালবেলায় যখন আবু জাহেল ঘর থেকে বের হয়, সে দেখতে পায় তার ঘরের সামনে একটা সাপ ঘুমোচ্ছে। সাপটিকে দেখে সে প্রচণ্ড রেগে যায়। সাপটিকে আক্রমণাত্মক মনে করে একটা লাঠি হাতে নিয়ে মারতে এগিয়ে যায়। কিন্তু হঠাৎ ঘটে এক অদ্ভুত ঘটনা। সাপটি নিজে নিজে কথা বলতে শুরু করে। সে বলে, হে আল্লাহর বান্দা, আমার গায়ে কোনো আঘাত করো না। আমি এসেছি বিশ্বনবী হিজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করতে। আমি মুসা আলাইহিস সালামের যুগে জন্মগ্রহণ করেছিলাম এবং তার দোয়া নিয়ে হায়াত পেয়েছিলাম। আজও আমি বেঁচে আছি। আমি শুধু তার সাথে দেখা করতে এসেছি, তোমার কোনো ক্ষতি করতে আসিনি। দয়া করে তুমি আমার কোনো ক্ষতি করো না। তোমার কাছে মিনতি করছি, তুমি আমাকে কোনো আঘাত করো না। সাপটি কথা বলছে দেখে আবু জাহেল আশ্চর্য হয়ে যায়, কিন্তু মুহাম্মদের নাম শুনে সে রেগে গিয়ে তেলে বেগুনে অগ্নিশর্মা হয়ে যায়। চিৎকার দিয়ে তার স্ত্রীকে ডেকে বলে, ওহে মুজালিদা, কোথায় তুমি? দেখো, মুহাম্মদ আমাকে মারার জন্য একটা সাপ পাঠিয়েছে। এটি একটি জাদুকরী সাপ যে মানুষের মতো কথা বলতে পারে। তার স্ত্রী ঘর থেকে বের হয়ে দেখে আসলেই আবু জাহেল ঠিকই বলছে। সাপটি কথা বলতে পারে এবং মুখে মুহাম্মদ নবীর নাম নিচ্ছে। মুজালিদা একজন সৎ নারী ছিলেন। সে ইসলামের প্রতি পৃষ্ঠপোষকতা না করলেও ইসলামের প্রতি যথাযথ শ্রদ্ধা রাখতেন, কিন্তু আবু জাহেলের জন্য সে মুখ দিয়ে কখনো শ্রদ্ধা প্রকাশ করতে পারতেন না। সে সাপটিকে মারতে নিষেধ করে, কিন্তু আবু জাহেল তার কোনো কথা না শুনে ক্ষিপ্ত হয়ে ওঠে এবং ক্ষিপ্ত কণ্ঠে বলতে থাকে, ওহে জাদুকরী সাপ, তোকে নিশ্চয়ই মুহাম্মদ পাঠিয়েছে আমাকে মারার জন্যে। তোকে আর আমার হাত থেকে কেউ রক্ষা করতে পারবে না। আজকে আমি তোকে মেরেই ছাড়ব। এই বলে সে সাপটির গায়ে আঘাত করতে থাকে। সাপটি চিৎকার করতে থাকে, কিন্তু নিষ্ঠুর আবু জাহেল তাকে মুক্তি দেয় না। সাপটি এত আঘাত সয়েও কোনো আক্রমণ করে না, ছোবল তোলে না, শুধু কাকুতির স্বরে বলতে থাকে, হে আল্লাহর বান্দা, আমাকে ছেড়ে দাও। আমি তোমার কোনো ক্ষতি করব না। আমি শুধু মুহাম্মদের সাথে দেখা করে চলে যাব। কিন্তু নিষ্ঠুর আবু জাহেল তার কোনো কথাই শোনে না। সাপটিকে মারতে মারতে আধমরা করে একটা খাঁচায় বন্দি করে রাখে। খাঁচায় বন্দি থাকা অবস্থায় সাপটি কান্না করতে থাকে এবং মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আর্তনাদ করতে থাকে, ইয়া রাব্বুল আলামিন, আপনি আমাকে মৃত্যু দিন। আমার কোনো আফসোস নেই, কিন্তু মৃত্যুর আগে একবার হলেও আমি আপনার হাবিবের সাথে দেখা করতে চাই। রাতের বেলায় ঘরের ভিতরে প্রদীপ জ্বলছে নিভু নিভু করে। মুজালিদা কম্পিত কণ্ঠে আবু জাহেলকে বলতে লাগলো, হে আমর ইবন হিশাম, আপনি এই সাপটিকে কি করতে চান? ও তো আপনার কোনো ক্ষতি করেনি। এত মেরেছেন, তাও তো আপনাকে আক্রমণ করতে আসেনি। ওকে ছেড়ে দিলেও তো পারেন। মুজালিদার এই কথা শুনে আবু জাহেল রাগে অগ্নিশর্মা হয়ে গেল। তার গালে একটি চড় মারল এবং বলল, পাগল হয়ে গিয়েছো তুমি? ও মুহাম্মদের নাম নিয়েছে। নিশ্চয়ই মুহাম্মদ ওকে জাদু করে পাঠিয়েছে, তাই সাপ হয়ে ও কথা বলতে পারছে। ওকে আমি কখনোই ছেড়ে দেব না। আমি এর প্রতিশোধ অবশ্যই নেব। এভাবেই বাদানুবাদ করে তারা দুজনেই ঘুমিয়ে পড়ে। কিন্তু মুজালিদার অন্তর ছিল অনেকটাই নরম। তার মনে মায়া ছিল, সে সহ্য করতে পারল না। গভীর রাতে সে ঘর থেকে বের হয়ে গেল এবং বের হয়ে সে সাপটির কাছে গেল, সাপটিকে খাঁচা থেকে মুক্ত করার আশায়। অন্যদিকে মুজালিদা ঘর থেকে বের হওয়ার পরপরই আবু জাহেলের ঘুম ভেঙে যায়। সে তাকে পাশে দেখতে না পেয়ে সে ইতস্তত বোধ করে এবং ভাবতে থাকে, নিশ্চয়ই সেই সাপটিকেও ছাড়তে গিয়েছে। তাই আবু জাহেল দেরি না করে ঘর থেকে বের হয়ে যায়। মুজালিদা যখনই সেই সাপটির কাছে যাবেন তাকে মুক্ত করার জন্য, তখনই সে দেখতে পেল আবু জাহেল ঘর থেকে বের হচ্ছে। মুজালিদা আবু জাহেলকে দেখে ভয় পেয়ে যায়। সে থম মেরে দাঁড়িয়ে থাকে। আবু জাহেল এসে তাকে জিজ্ঞাসা করে, হে মুজালিদা, তুমি এখানে কেন এসছো? তখন মুজালিদার কম্পিত কণ্ঠে বলতে থাকে, আমি ঘর থেকে এই সাপটি স্থানান্তর হওয়ার কিছু আওয়াজ শুনতে পাই। আমি ভেবেছি মোহাম্মদ এই সাপটিকে নিয়ে যাচ্ছে,
তাই এটি দেখার জন্য আমি বাহিরে এসেছি। মোহাম্মদের এত সাহস কিভাবে হয় যে আপনার হাত থেকে এই সাপটিকে নিয়ে যাবে? এভাবেই ৮-৫ বুঝিয়ে আবু জাহেলকে মুজালিদার ঘরে পাঠিয়ে দিল এবং সেও ঘরে চলে গেল। এই কথা যদি আবু জাহেলকে না বলতো তাহলে হয়তো আবু জাহেল তাকে অত্যাচার করত। এভাবেই প্রায় ৩ দিন যাবৎ সাপটিকে আটকে রেখে নির্যাতন করতে থাকে সেই নিষ্ঠুর আবু জাহেল। লোকেরা এসেছিল দেখতে কে এই সাপ যে কথা বলতে পারে, কিন্তু নিষ্ঠুর আবু জাহেলের জন্য তাদেরও অন্তর কেঁপে উঠত। তারা বলতো, এই সাপটিকে এত অত্যাচার করা কি ঠিক হচ্ছে? কিন্তু সাপটি শুধু কান্না করত এবং আল্লাহ আল্লাহ বলে চিৎকার করত। অবশেষে ৩ দিন অতিবাহিত হওয়ার পরে হারেসা সাপটির দেহ নিস্তেজ হয়ে পড়ল, সে মারা গেল। কিন্তু এখানে শেষ নয়, আবু জাহেল এতেও সন্তুষ্ট হল না। সে বলে উঠল, একে শুধু মৃত্যু দিয়ে রাখা হবে না, তাকে আগুনে জ্বালাতে হবে এবং ছাই বানিয়ে পুরো এলাকায় দেখাতে হবে যে মোহাম্মদ আমাকে একটি জাদুকরে সাপ পাঠিয়েছিল আমাকে মারার জন্য, কিন্তু আমি সেই জাদুকর সাপটিকে মেরে ফেলেছি, আগুনে পুড়িয়ে তাকে ছাই বানিয়ে ফেলেছি। কথা মতোই আবু জাহেল সেই সাপটিকে আগুনে জ্বালিয়ে দেয় এবং তার মৃতদেহ পুড়ে ছাই হয়ে যায়। সাপটিকে আগুনে পুড়তে দেখে আবু জাহেল হাসতে হাসতে বলে, সবাই দেখুন মোহাম্মদের গুপ্তচর কিভাবে আগুনে জ্বলছে, কিভাবে পুড়ে ছাই হয়ে যাচ্ছে, কিন্তু এর কোনো প্রতিবাদ মোহাম্মদ করতে পারছে না, বরং তার গুপ্তচরও কিছু করতে পারছে না। অবশেষে যখন সাপটি পুড়ে ছাই হয়ে যায়, আবু জাহেল সেই ছাইগুলো একটি ঢাকনা বিশিষ্ট পাত্রের মধ্যে রাখে, যা ছিল পিতলের তৈরি। এবার শুরু হয় মিথ্যার ও ধোঁকাবাজির খেলা। আবু জাহেল ছাই ভরা পাতিলটি নিয়ে মক্কার অলিতে গলিতে ঘুরতে থাকে, লোকজনকে জড়ো করে বলছে, হে লোক সকল, দেখো মোহাম্মদ আমাকে মারার জন্য একটি জাদুকরে সাপ পাঠিয়েছে। সে কথা বলতে পারে, আমাকে মারতে এসেছিল এবং আমার উপর আক্রমণ করেছিল, কিন্তু সে আমাকে মারতে পারল না, আমার কোনো ক্ষতি করতে পারল না, উল্টো আমি তাকে মেরে আগুনে জ্বালিয়ে ছাই বানিয়ে ফেলেছি। লোকজন অবাক দৃষ্টিতে আবু জাহেলের দিকে তাকিয়ে রইল। কেউ বিভ্রান্ত হলো, কেউ কৌতূহলী, আবার কেউ ভীত সন্তুষ্ট হলো। আবু জাহেলের মুখে তখন বিজয়ের হাসি। সে মনে মনে ভাবল, আমি কোনো অলৌকিক বস্তু দিয়ে বিজয় অর্জন করেছি। কিন্তু আবু জাহেল জানে না, ছায়ার নিচে লুকিয়ে আছে আল্লাহর কুদরত। পুরো পৃথিবী যেন কান্না করছিল, আকাশের ফেরেশতারা যেন কান্না করছিল, কারণ তারা দেখেছে হারেসার ইমানি শক্তি, তার ত্যাগ ও তিতিক্ষা এবং তার প্রায়শ্চিত্ত কামনা। লোকসমাজে ভাষণ দিয়েও আবু জাহেল ক্ষান্ত হল না। বাড়ি বাড়ি গিয়ে সবাইকে বলল, হে ব্যক্তিবর্গ, দেখো মোহাম্মদ আমাকে মারার জন্য একটি জাদুকরে সাপ পাঠিয়েছিল, আমি তাকে মেরে আগুনে জ্বালিয়ে দিয়েছি। তোমরা কেউ মোহাম্মদের কথা বিশ্বাস করবে না, ও অবশ্যই জাদুকর এবং প্রথমভ্রষ্ট। নাউজুবিল্লাহ। এরপর সে আরও একটি বাড়িতে গেল এবং সেখানে লোকদের দেখিয়ে সেই ছায়ের পাত্রটি ধরালো। এভাবে সে বলতে থাকলো। মক্কার কোনো অলিগলি সে ছাড়ল না, যাকে সামনে পেল তাকেই পাত্রটি দেখিয়ে বলল। অবশেষে সে পৌঁছালো গণ্যমান্য একজন ব্যক্তির কাছে, যার বয়স কিছুটা ভারী, বৃদ্ধ ধরনের। তার সামনে গিয়ে আবু জাহেলের আগের কথাগুলোই বলল। হে ব্যক্তি, শুনে রাখো, মোহাম্মদ আমার কাছে একটি জাদুকর সাপ পাঠিয়েছিল। সাপটি কথা বলতে পারত এবং আমাকে ক্ষতি করতে চেয়েছিল, কিন্তু আমি তাকে সুযোগ দেইনি। আমি তাকে মেরে ফেলেছি এবং আগুনে জ্বালিয়ে ছাই করে ফেলেছি। এই পাত্রের ভেতরে সেই ছাই আছে। তোমরা দয়া করে মোহাম্মদের কোনো কথা শুনবে না। আবু জাহেলের কথা শুনে সেই বৃদ্ধ ব্যক্তি বলল, হে আমর ইবনে হিশাম, তোমার এই ক্ষেত্রে লজ্জা হওয়া উচিত। সাপটি কথা বলতে পারে কিনা জানি না, কিন্তু তুমি একটি অবলা প্রাণীর ওপরে অত্যাচার করেছ, নৃশংসভাবে তাকে আগুনে পুড়িয়ে তুমি ছাই করে ফেলেছ, আবার এত বড় বড় কথা বলছো। অবশ্যই এই ক্ষেত্রে তোমার লজ্জা হওয়া উচিত। তুমি মুহাম্মাদের কাছেও যাও এবং জিজ্ঞেস করো সে কি আসলেই এই সাপটিকে তোমার কাছে পাঠিয়েছিল কিনা। আবু জাহেল তার কথার উত্তর দিল, আচ্ছা ঠিক আছে, কালকে সকালে আমি মুহাম্মদের সাথে দেখা করব। এরপরে আবু জাহেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যায়। তার আশেপাশের লোকেদের ভিড়, সবাই দেখতে চাইছে এই সাপটির ব্যাপারে মুহাম্মদ কি করতে চায়। মুহাম্মদ কি বাস্তবে কি আবু জাহেলের কাছেই সাপটি পাঠিয়েছিল, আবু জাহেল যেমনটি বলেছিল, নাকি এর থেকে কোনো ভিন্ন কিছু ছিল। আবু জাহেল সবার সামনে দাঁড়িয়ে আছে। আবু জাহেলের সামনে দাঁড়িয়ে আছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পিছনে দাঁড়িয়ে আছেন কিছু সংখ্যক সাহাবী। আবু জাহেল তখন জিজ্ঞাসা করল, হে মুহাম্মদ, বলো তো আমার হাতে কি রয়েছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আমর ইবনে হিশাম, আপনার হাতে তো একটি পিতলের পাত্র রয়েছে, যা লাল কাপড় দিয়ে ঢাকা রয়েছে, কিন্তু এর ভিতরে কি আছে সেটা আমি জানি না। তখন আবু জাহেল হেসে দিল এবং বলতে লাগলো, হে লোক সকল, সবাই দেখো, মুহাম্মদ অনেক সময় ভবিষ্যৎবাণী করে, ভবিষ্যতে এটা হবে, ভবিষ্যতে ওটা হবে, কিন্তু তার চোখের সামনে থাকা পাত্রটির মাঝে কি রয়েছে সে এটাই বলতে পারে না। তাহলে সে কিসের নবী? আমি তাকে বিশ্বাস করি না। আবু জাহেলের কথার প্রতিউত্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে উঠলেন,
হে আমর ইবনে হিশাম, আমি কোনো ভবিষ্যৎ বক্তা নই বা আগামীকালের বিষয়ে আমি কোনো জ্ঞান রাখি না। আল্লাহর পক্ষ থেকে আমাকে যা জানানো হয় আমি সেটাই আপনাদের মাঝে ব্যক্ত করি। আমি তার থেকে কিছু কমাইও না, কিছু বাড়াইও না, এবং নিজের থেকে আমি কিছু বলিও না। তখন আবু জাহেল আরও অট্টহাসি দিতে লাগলো এবং বলল, হে মুহাম্মদ, তুমি আমাদের মৃত্যুর পরের কথা বলো। মৃত্যুর পরে আমাদের নাকি জাহান্নামে যেতে হবে, হাসর নাসরের কথা বলো। তাহলে এই পাত্রের ভিতরে কি আছে সেটি বলে দেখাও। তুমি যদি বলতে পারো তাহলে আমি ঈমান নিয়ে আসব। আবু জাহেলের এই কথার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ মাথা নিচু করে রাখলেন। এরপরে তিনি মাথা উঁচু করলেন এবং আকাশের দিকে তাকালেন। তারপরে তিনি প্রার্থনা করতে লাগলেন এবং বলতে লাগলেন, ইয়া রাব্বুল আলামিন, আপনি যদি চান মৃতকে জীবিত করতে পারেন, আপনি যদি চান জীবিতকে মৃত্যু দান করতে পারেন, আপনার হুকুম ছাড়া কিছুই সম্ভব না। গাছের একটি পাতাও আপনার অনুমতি ছাড়া নড়ে না। এই পিতলের পাত্রের ভিতরে কি আছে আমি সেটা জানি না। দয়া করে আপনি এর ভিতরের বস্তুটির প্রাণ ফিরিয়ে দিন, যেন এই নিজেই সাক্ষ্য দিতে পারে আল্লাহ এক, তার কোনো শরিক নেই। নবীজির এই প্রার্থনা করার সাথে সাথেই ভিতর থেকে সাপটি কথা বলে উঠল এবং বলল, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহু আকবার। এই কথা বলার সাথে সাথেই আবু জাহেল ভয় পেয়ে যায় এবং সেই পাত্রটি হাত থেকে ফেলে যায়। সঙ্গে সঙ্গে তার মুখ খুলে যায় এবং সাপটি বের হয়ে আসে। তখন সাপটি নবীজিকে দেখে কান্না করে ফেলে। তার চোখের কোণে অশ্রু চিকচিক করতে থাকে এবং বলতে থাকে, ইয়া রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহ তাআলার বান্দা এবং তার রাসূল। আল্লাহ এক, তার কোনো শরিক নেই। অন্যদিকে আবু জাহেল চিৎকার করে ওঠে এবং বলতে থাকে, হে মুহাম্মদ, এটা নিশ্চয়ই তোমার জাদু। পাত্রের ভিতরে সাপ কি ছায়া অবস্থায় ছিল? আমি নিজের হাতে একে আগুনে পুড়িয়েছি। নিশ্চয়ই তুমি জাদু করে একে ফিরিয়ে এনেছো। অবশ্যই তুমি একটি প্রকাশ্য জাদুকর। আবু জাহেলের কথার প্রতিউত্তর সাপটি নিজেই দিল এবং বলল, হে আমর ইবনে হিশাম, শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই আমার প্রাণ ফিরিয়ে দিয়েছেন। এক্ষেত্রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাত নেই। তিনি শুধু দোয়া করেছেন। অবশ্যই তিনি জাদুকরী নন। আশেপাশের লোকেরা চিৎকার দিয়ে উঠল এবং বলল, আল্লাহু আকবার, এটা নিশ্চয়ই কোনো জাদু নয়, এটা আল্লাহ রাব্বুল আলামিনের প্রকাশ্য কুদরত। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাপটিকে জিজ্ঞাসা করেন, হে সাপ, তোমার নাম কি? তুমি কোথা থেকে এসেছো? আমার কাছেই বা তুমি কেন এসেছো? তখন সাপটি এক এক করে সবকিছু খুলে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার নাম হারেসা। আমি হযরত মূসা আলাইহিসসালাতু ওয়াসসালামের যুগে জন্ম নিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আমার একান্ত আকাঙ্ক্ষা আমি আপনার সান্নিধ্য লাভ করব এবং আপনাকে দিয়ে আমার জন্য মাগফিরাতে দোয়া করাবো। তাই আমি মূসা আলাইহিসসালাতু ওয়াসসালামের কাছে হায়াত দীর্ঘ করার জন্য দোয়া প্রার্থনা করি এবং সে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ আমার হায়াত দীর্ঘ করে দেন। আমি তার যুগ থেকে আপনার যুগ পর্যন্ত ঘুমন্ত অবস্থায় ছিলাম, কিন্তু মক্কায় আমি জানতাম না আপনি কোথায় বসবাস করেন, যার জন্য মক্কায় এসে আমি অনেক ঘোরাফেরা করি। অবশেষে আমি ক্লান্ত হয়ে পড়ি এবং এই ব্যক্তির বাড়ির সামনে ঘুমিয়ে পড়ি। এই ব্যক্তি যখনই আমাকে দেখতে পায় সে আমাকে মারতে আসে, কিন্তু আমি তাকে নিষেধ করি। আমি তার কাছে ক্ষমা প্রার্থনা করি, কিন্তু সে যখনই আমার মুখে আপনার নামটি শুনতে পায় সে আমার ওপর আক্রমণাত্মক হয়ে ওঠে। আমাকে অনেক আঘাত করে, অনেক অত্যাচার করে, আমাকে খাঁচায় পর্যন্ত বন্দি করে রাখে। আমি তাকে বারবার বলি আমাকে ছেড়ে দিতে, অনেক কাকুতি করি, কিন্তু সে আমাকে আর ছাড়ে না। অবশেষে আমাকে মেরে আগুনে জ্বালিয়ে পুড়ে ছাই বানিয়ে দেয়। ইয়া রাসূলুল্লাহ, আমি তখনও তার কোনো ক্ষতি করিনি, কিন্তু এখন যেহেতু দ্বিতীয়বার আমি সুযোগ পেয়েছি, এখন আর আমি সুযোগ হাতছাড়া করব না। এখন আর আমি তাকে ছাড়ব না, আমি তাকে শেষ করে দিব। এই বলে হারেসা সাপটি আবু জাহেলের দিকে তেড়ে যায় তাকে সবল মারার জন্য। আবু জাহেল ভয়ে দৌড়াতে থাকে, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছন থেকে সাপটিকে ডেকে বললেন, হে হারেসা, তুমি তাকে ক্ষমা করে দাও, তার কোনো ক্ষতি করো না। মানছি তোমার উপর অবশ্যই জুলুম এবং অত্যাচার করা হয়েছে, কিন্তু মনে রাখবে, তুমি যদি কাউকে মাফ করো, ক্ষমা করে দাও, তাহলে নিশ্চয়ই মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাকেও ক্ষমা করবেন এবং তার বিনিময়ে তোমাকে উত্তম প্রতিদান দিবেন। নবীজির ডাক শুনে হারেসা সাপটি থেমে গেল। তার বিষে ভরা চোখে হঠাৎ কোমলতা নেমে এলো। সে নবীজির পবিত্র কণ্ঠে সাড়া দিল এবং বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার অপরাধের জন্য লজ্জিত। আমি আবু জাহেলকে ক্ষমা করে দিচ্ছি। এরপর সে আরেকটি আবদার করল, ইয়া রাসূলুল্লাহ, আমার একটি অনুরোধ আছে। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করুন যেন তিনি আমাকে মানুষ বানিয়ে দেন। আমি মানুষের মতো ইবাদত করতে চাই, আপনার উম্মত হয়ে সাক্ষ্য দিতে চাই, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দরবারে হাত তুললেন, আর মুহূর্তেই সে হারেসা সাপটি মানুষে রূপান্তরিত হলো। মানুষ হওয়ার পর সে নবীজির সেবায় নিজেকে উৎসর্গ করলেন।
যতদিন বেঁচে ছিলেন ততদিনই ছিলেন নবীজির দরবারে প্রেম ও অনুগতে ভরা এক দাস হিসেবে। প্রিয় দর্শক, কেমন লাগলো আজকের এই অনন্য কাহিনী? যদি গল্পটি আপনার হৃদয় ছুঁয়ে যায় তবে একটি লাইক দিয়ে উৎসাহ দিন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যেন পরের ভিডিওটি সবার আগে আপনিই দেখতে পারেন।